এখন আর যশোরে যাওয়া লাগবে না, আমাদের দর্শনাতে রয়েছে এখন মিনি গদখালি। হ্যালো গাইস, আই এম জাহিদ, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাইট নাও আজকে চলে এসেছি ফুলের বাগানে। সো আপনারা যারা দর্শনায় থাকেন তারা জানেন না যে এই বাগানটা কিভাবে আসতে হবে। সো গাইস, ফেসবুক, ইউটিউব, টিকটকে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকে আপনারা এই বাগানের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এই বাগানটা ট্রেন্ডিং এ আছে, আর আপনারা হয়তো জানেন না যে দর্শনা কোন জায়গাটায় এই বাগানটা অবস্থিত। দেন গাইস, আপনারা এই দর্শনা মিনি গদখালিতে যারা আসতে চান কিভাবে আসবেন এই ভিডিওর বিস্তারিত থাকবে। সো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনারা যারা ফুল প্রেমী আছেন, ফুলকে ভালোবাসেন, অবশ্যই দর্শনের মিনি গদখালিতে আসতে ভুলবেন না। সো গাইস, একটা ভ্যান নিয়ে মিনি গদখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেন গাইস, আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা দর্শনা টু মুজিবনগর রোড। আর এই মুজিবনগর রোডে যেতে যেতে আমাদের দর্শনের যে ভাইরাল প্লেস মিনি গদখালিটা আপনার চোখে বাঁধবে। সো গাইস, দর্শনার এই ফুল বাগানটা এতটা ভাইরাল হয়েছে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে এটা দেখার জন্য, যেটাকে বলা হচ্ছে আমাদের দর্শনার মিনি গদখালি। সো গাইস, অনেক মানুষের মুখে শুনছি নাকি এখানে অনেক ভিড় হয়, বাট আমি কখনো আসি নাই, প্রথম এসে আমি তো অবাক। এত মানুষ বলার মতো কথা না, আর পা ফেলার জায়গা আপনি পাবেন না, লোকজনের ভিতরে হাঁটার মতো জায়গা নাই। তারপর আমি চেষ্টা করছি বাগানে ঢোকার, আর বাগানের গেটের ভিতর ঢুকে দেখি অবস্থা। কিছু সময় রেস্ট নিয়ে নিয়ে এই বাগানের ভিতরে ঢুকতে হচ্ছে আমাকে, এত অবস্থা খারাপ গেটে। এখানে এত পরিমাণ লোকজন, আপনার বলার মতো কথা না। আপনি যদি না আসেন, আপনি যদি নিজ চোখে না দেখেন, আপনি বিশ্বাসই করবেন না যে এই ফুল বাগানে এতটা মানুষ আসতে পারে। আসলে এখানে মানুষ আসবেই না কেন, এই বাগানে রয়েছে রং বেরঙের ফুল, আর এই ফুলগুলা দেখে আসলে মন ভরে যাচ্ছে। এই বাগানের কোনায় কানায় ছিটিয়ে রয়েছে লাল বেরঙের ফুল, যেটা দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন লাল, হলুদ, সাদা বিভিন্ন রকমের ফুল। আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন। 2 টাকা 5 টাকা বিভিন্ন রকম ফুল আপনি কিনতে পারবেন এখান থেকে। আসলে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষ ছুটে আসে, আপনার মুখে বলার ভাষা নাই, চোখে না দেখলে। ফুলগুলোকে সুন্দর করে লাইন বাই লাইন সুন্দর করে সাজানো হয়েছে। এই ফুলগুলোর মাঝ দিয়ে চিকন করে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, যেখানে গিয়ে আপনারা সুন্দর সুন্দর করে ভিডিও করতে পারবেন আর সুন্দর সুন্দর ছবিও নিতে পারবেন। আপনারা এই দর্শনা মিনি গদখালিতে কিভাবে আসবেন? যারা চুয়াডাঙ্গাতে আসতে চান, বাস স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন দর্শনা রামনগর। সো প্রতিবন্ধী স্কুলের সামনে আসলেই দেখতে পাবেন মিনি গদখালি। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ফুলকে পছন্দ করে না, ফুলের প্রেমে পড়ে না। আপনি যদি ফুলকে ভালোবাসেন, ফুলের প্রেমে পড়েন, তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আসলে এত সুন্দর জায়গা, চোখে না দেখলে অনেক মিস করবেন। সো গাইস, লাল ফুলগুলা দেখে আমি তো প্রেমে পড়ে গেছি। মনে হচ্ছিল ফুলগুলা সব নিয়ে বাসায় চলে আসি। বিভিন্ন রকম ফুল দিয়ে তুরা বানিয়ে দিচ্ছে। আপনারা ফুলের তুরাগুলো পেয়ে যাবেন 100 থেকে 50 টাকার ভিতরে। আমি ভাবতেই পারিনি এত চুয়াডাঙ্গা জেলার যত লোকজন সব ওখানে, আমি তো দেখে অবাক। আরে এই যে আমার বন্ধু চলে এসেছে রাখি। আরে আল্লাহ, কি অবস্থা ভাই! চুয়াডাঙ্গা জেলার যত লোকজন সব ওখানে, আমি তো অবাক, কি অবস্থা। এসে আমার মিয়া ভাই, রকি ভাই, কি অবস্থা ভাই? ভালো? আর আসলাম ভাই ঘুরতে, কি অবস্থা আমি তো কোনো কল্পনা করতে পারিনি ভাই, এত লোকজন থাকবে, মাথা নষ্ট। আস্তে আস্তে যাও ভাই, দেখি একটু, মানে এত লোক, ঠিক আছে, লোকের ভিতরে মানে যাওয়া যাচ্ছে না। দেখেন প্রচুর লোকজন ভাইয়া, সব রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু, ছেড়ে দেবো, ভাইরাল করে দেবো। আমি ভাবতে পারিনি যে ফুল বাগানে এত লোক আমি দেখতে পাবো। কিছুদিন আগেই দেখলাম যে গাছগুলা ছোট, হ্যাঁ, আর এখানে এসে দেখি অবস্থা দেখেন কত লোকজন, অনবাক কাণ্ড। চুয়াডাঙ্গা জেলার যত লোকজন সব এখানে। মূলত জায়গাটা ভাইরাল করেছে আমাদের দি ফিজ ম্যান, আমাদের ভাই চুয়াডাঙ্গা জেলা মনে করেন যে যত সব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের ফিজ ভাই, তো ভাই মূলত হচ্ছে আপনার জায়গাটা ভাইরাল করেছে। এখানে পা ফেলবো সেমন জায়গাটা নাই। দেখেন ওই সাইডে রাস্তার উপরে দেখেন কি অবস্থা, মানে শিক্ষা হয়ে গেলে এখানে হয়তো আর আসা হবে না। অবস্থা খুবই খারাপ। দেখে অনেক ভালো লাগলো, ঠিক আছে, সুন্দর পরিবেশ। যদি আপনারা কেউ আসতে চান আসতে পারেন, সমস্যা নাই। লোকেশনটা হচ্ছে দর্শনা রামনগর, আপনার রামনগর একদম শেষ গ্রাম, প্রতিবন্ধী স্কুলের সামনে। এটা অনেক সুন্দর একটা জায়গা। দর্শনার বাইরে চুয়াডাঙ্গা জেলার জন আসে এখানে, মূলত এখানে সুন্দর পরিবেশ দেখার মতো জায়গা, সব ঘুরতে আসে। আপনারা যদি চান চুয়াডাঙ্গা জেলার ভিতরে যারা আছেন তারা এখানে আসতে পারেন এবং এখানে ফুল নিতে পারেন। 5 টাকা 2 টাকা বিভিন্ন রকম ফুল। আর হচ্ছে সময়সূচি আপনার 10টা থেকে 12টা পর্যন্ত, আর 3টা থেকে আপনার হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা পাবেন। আর এর আগে ভিতরে আসলে মনে হয় আপনারা হয়তো নাও খোলা পেতে পারেন। আর যে হারে লোকের কোলাহল, আর কি বলবো, বাকিটা ইতিহাস। দেখেন আর বিভিন্ন রকম ফুল, আর ফুলের কথা নাই বলি, আসলেই দেখতে পাবো। দেন গাইস, আমার বাগান দেখা শেষ, আর আমি বাগান থেকে যে বের হবো সেই জায়গাটুকু পাচ্ছি না। আর আমার সামনে দেখতে পাচ্ছেন লোকের গাদা, প্রচুর লোক, চুয়াডাঙ্গার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এখানে এই বাগানটা দেখার জন্য। গাইস দেখেন, দেন গাইস দেখছেন কত মানুষ ফুল দিয়ে ব্যস্ত। আর আপনার এখান থেকে ফুল নিতে পারবেন 100 টাকা 50 টাকা, যে যেমন খুশি ফুল নিতে পারবেন। এটা গেটের সামনে সুন্দর একটা ঘর রয়েছে, বাগান থেকে বেরিয়ে এই ঘরটা আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ফুল এবং ফুলের তোড়া গুলা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো গাইস, আমি একটা ফুলের তোড়া নিয়ে নিলাম আমার ছোট
বোনের জন্য। আমার ছোট বোন বায়না করলো ভাইয়া একটা ফুলের তোড়া নেবো। সো আমি ঘরটায় গিয়ে 50 টাকা দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। আমার ছোট বোনটা ফুলের তোড়াটা পেয়ে সেই খুশি, হাতে ফুলের তোড়াটা পেয়ে বিভিন্ন স্টাইলে ছবি তোলা শুরু করে দিয়েছে। দেন গাইস বাগানটা এতটা সুন্দর লাগে, রাস্তার উপর থেকে দেখেন মনোমুগ্ধকর। আমার মনটা তো জয় করে ফেলেছে বাগানটা, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। আপনারা চুয়াডাঙ্গা জেলা যারা আছেন অবশ্যই একবার হলে বাগানটা এসে ঘুরে যাবেন। বন্ধ করে না থেকে সবসময় চেষ্টা করবেন ঘোরার, বিশেষ করে বিকালের দিকে ঘোরার সবসময় চেষ্টা করবেন। প্রকৃতির ছোঁয়া নেওয়ার চেষ্টা করবেন, আপনার মন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। আসলে বাগানটা অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে আসতে পারেন আমাদের দর্শনা রামনগর মিনি গদখালিতে। আসলে ফুলগুলা সুন্দর, ফুলের সুগন্ধ অনেক সুন্দর। আপনারা যারা দর্শনার আছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যজনের দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।